যতটা সুস্থতা প্র্যাকটিস করব, আমাদের ডিসিপ্লিন রুটিন যতটা ভালো থাকবে, ততই আমাদের ভালো থাকার পরিমাণ বাড়বে। কারণ হচ্ছে শরীর, মন, আত্মা একসঙ্গে ভালো থাকে। আর যখন শরীর খারাপ হয়, মনও খারাপ হয়, আর আত্মিক বিপর্যয় ঘটে। তো এই তিনটা মিলেই আসলে সুস্থতা। শরীরের ভিতরে জমে থাকা যে চর্বি, পাওয়ার ব্যাংকে যে চার্জ আছে, সেখান থেকে আপনি ডিসচার্জ করে নেবেন। তো যার ফলে আপনি না খেলেও অনেক শক্তিশালী থাকবেন, এনার্জেটিক থাকবেন, আর বারবার ক্ষুধা লাগবে না। তো লাইফস্টাইলের ভিতর কিন্তু আর্থিক, সামাজিক, তারপর হচ্ছে আত্মিক, পেশাগত, বুদ্ধিবৃত্তিক, শরীরগত, মনস্তাত্ত্বিক অনেকগুলো বিষয় কিন্তু এখানে এসে যায়। তো অনেক রুগীরই আমরা দেখছি যে সে হয়তো খাওয়া ঠিক মতো মানছে, বাট তার টেনশন দূর করতে পারছে না, ঘুমাতে পারছে না ঠিক মতো। তো ওগুলোর পরে অনেক সময় আমাদের হাতও থাকে না। তো এগুলো খারাপ লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে মানতে চাচ্ছে, ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, তখন আমরা অসহায় হয়ে যাই। আবার কেউ আছে যে রাত জেগে ডিউটি করেন, তার পক্ষে রাত্রে ঘুমানো সম্ভব হয় না। এগুলো হচ্ছে যারা মানতে চায় তাদের জন্যে। আর আরও কিছু বিষয় আছে, যেমন আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের ভিডিও দেখে মেনে ভালো হয়ে দোয়া করেন। আর মোটা লোক এই পৃথিবীতে থাকতো না, যদি সহজ হতো। যেমন আপনি স্লিমিং জুস খাইলেন আর আপনার ওজন কমে গেল, তাহলে এই পৃথিবীতে তো আর মোটা লোক আর থাকতো না, সবাই স্লিমিং জুস খেত। তো এটা যারা প্রতারণা করে তারা বলে থাকে। সহজ কোনো বুদ্ধি নেই, তবে আমাদের নিয়ম যদি মানে জিনিসটা কঠিন হবে না। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। যেমন ধরেন আপনার ক্ষুধা লাগছে প্রচণ্ড, কিন্তু না খেয়ে আছেন, এটা আপনার জন্য কষ্টকর। কিন্তু এমন যদি হয় যে আপনি না খেয়ে আছেন কিন্তু ক্ষুধা লাগছে না, শক্তিও পাচ্ছেন, এনার্জি পাচ্ছেন, তখন কিন্তু এটা আপনার জন্য কমফোর্টেবল। তা আমরা কি করছি, একটা রুগীকে ওজন কমাবে, কেন কমাবে, কিসের ওজন, এই বিষয়টা আগে তাকে ক্লিয়ার করছি। সে ফর এক্সাম্পল, আপনি কি ফ্যাটের ওজন কমাতে চান, মাসেলের ওজন, নাকি হাড়ের ওজন? তো একটা মানুষের শরীরে অনেক পানি থাকে, বিভিন্ন অর্গানগুলো থাকে, হাড্ডি থাকে, চামড়া থাকে, মাংসপেশি থাকে, সব কিছু মিলেই তো একটা মানুষ। তা আমরা ওজন কমানো বলতে যেটা বুঝি সেটা হচ্ছে চর্বি গলানো, ফ্যাট বার্ন। এখন ফ্যাট বার্নিংয়ের জন্যে কিছু বডিতে কম্পোনেন্ট বা একটা ক্রাইটেরিয়া জরুরি। সেটা হলো কি, যে আপনার ইনসুলিন লেভেলটা যেন নর্মাল থাকে, সুগার লেভেল যেন নর্মাল থাকে, তা হোমায়ার যেন নর্মাল থাকে। তাহলে আপনি কম খেয়ে, রোজা রেখে, ব্যায়াম করে আপনি সুন্দর ফ্যাট বার্ন করতে পারবেন। কিন্তু যাদের ইনসুলিন বেশি আছে, সুগার বেশি আছে, অথবা হোমা আয়ার বেশি আছে, মানে ইনসুলিন ব্যবহার হতে পারছে না, তো তাদের তো আর আপনার এই অল্প খেলাম, বেশি অ্যাক্টিভিটি করলাম, তা দিয়ে তো ওজন কমে না। এবং তারা আবার কম কম খেয়ে বিপদে পড়ে, মাথা ঘুরে পড়ে, আরও বেশি ক্ষুধা লাগে, বা কয়েকদিন চেষ্টা করে 4-5 কেজি কমায়, এরপর দেখা গেল যে এভাবে আর থাকা যাচ্ছে না, আবার খাওয়া শুরু করে, মোটিভেশন হারায় ফেলে। তো সেভাবে কি আমার মনের জোর নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। তো সহজ বুদ্ধি হলো যে আপনি আগে ইনসুলিন টেস্ট করান, হোমায়ার টেস্ট করান। যদি সেটা বেশি থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ভাত, রুটি, ফল, দুধ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। কার্বস তো খাবে কি, সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, এগুলো খাবে। ভালো তেল খাবে, সয়াবিনের বদলে সরিষা অথবা অলিভ অয়েল, এভাবে। এরপর আপনার ক্ষুধা কমতে শুরু করবে। কেন? কারণ ইনসুলিন কমতে শুরু করবে। আর দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমাকে ভালো ঘুমাতে হবে, কারণ রাত জাগলে স্ট্রেস বা টেনশন নিলে ইনসুলিন বেড়ে যায়, সুগার বেড়ে যায়, কর্টিসল লেভেল বেড়ে যায়। তো এই জন্যে আমাকে ইনসুলিন কমানোর জন্যে ভালো ঘুম, মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি। তো এই ক্রাইটেরিয়াগুলো যখন তার বডিতে ফিক্সড হয়, তখন সে দেখা যাচ্ছে যে ক্ষুধা কমে যাচ্ছে, তখন তার সঞ্চিত ফ্যাট সে শক্তি হিসেবে বার্ন করতে পারছে। তখন সে ফাস্টিং উইন্ডো বাড়াবে, অথবা ড্রাই ফাস্ট করবে, রোজা রাখবে, অথবা ওয়াটার ফাস্ট করবে, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, বা ওম্যাট, বিভিন্ন রকম ফাস্টিং রেজিম সে ফলো করতে পারে, কমফোর্টেবল তার কাছে যেটা লাগে। তো এখন ও যে না খেয়ে আছে, তার মানে ও ফ্যাট থেকে এনার্জি খরচ করছে, তো এর ফলে তার ওজন কমবে। আর তখন যদি অন টপ অফ দ্যাট সে একটু এক্সারসাইজ করে, আর যদি সে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, মানসিক প্রশান্তির চর্চা করে, এভাবে কিছুদিন চললেই দেখবে যে ওর ওজন কমতে শুরু করেছে। তা এটা একটু ধরে রাখার ব্যাপার আর কি। জিনিসটা কঠিন না, বাট ওই যে স্বাধীনতা অর্জন করা আর সেটাকে রক্ষা করা। তো ওজন কমানো খুব সহজ আসলে, কিন্তু ওই ধরে রাখাটা অনেক কঠিন।